উম, রাসেল রাসেল আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। হ্যাঁ ভাই, রাসেল কেমন আপনাকে যুক্ত আছেন? করা হচ্ছে, বলেন। হ্যাঁ, ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। হ্যাঁ ভাই, আপনারা যে একটা কথা বলেন যে হচ্ছে ভোরে ভোরে যখন ফজরের আগে আহ তাহাজ্জুদের নামাজ পড়া হয় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নামে আসেন, এইটা নিয়ে আপনারা অনেক কথা বলেন। তো এখন আমার প্রশ্ন হুম। হচ্ছে, আল্লাহ তো সর্বশক্তিমান, তো তিনি কি প্রথম আসমানে নামে আসতে পারেন না? নামে আসতে পারেন কি পারেন না সেটা নিয়ে তো আমরা বলি না, আসলে আমরা যেটা বলি যে এই যে আল্লাহ যে নেমে আসেন, পৃথিবীটা যদি গোলাকৃতি হয় তাহলে পৃথিবীর সব জায়গাতেই কোনো না কোনো সময় রাতের ওই নির্দিষ্ট সময়টা পৃথিবীর সব জায়গাতেই কোনো না কোনো সময় রাতের ওই নির্দিষ্ট সময়টা হয়। তাহলে তো আল্লাহ পাক যদি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে নেমেই আসেন, তাহলে তো আল্লাহ পাকের আর ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আল্লাহ পাকের তখন সারা পৃথিবীকে চক্র হয়ে ঘুরতে থাকতে হবে। আচ্ছা, আপনাকে আমি ভিজুয়ালি দেখাচ্ছি। না, দাঁড়ান দাঁড়ান, তো আপনি যে আমরা বললেন একটু যে হচ্ছে আমরা একটু ভিজুয়ালি সম্ভব দেখি না, ভাই। আমরা কিন্তু একটু ভিজুয়ালি আল্লাহ দেখি ভাই। দাঁড়ান 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 ভিজুয়ালি দেখি দাঁড়ান ভাই, ভাই আমার আগে। কথাটা শুনেন আরে আগে। আগে আরে আগে একটু ভিজুয়ালি দেখেন ভাই, আগে একটু দেখেন। বইলেন কথা, যদি বলতে হয় তাহলে পরে বইলেন। আগে তো আমরা একটু ভিজুয়ালি দেখবো যে ঘটনাটা কি ঘটতেছে। হ্যাঁ, আল্লাহ পাক নাইমা আইতাছে। আচ্ছা, প্রথম কথা হইতেছে আল্লাহ পাকের নাইমা আসনের কামটা কি? আল্লাহ পাক কি এত দূরের থেকে ভালো করে শুনে না নাকি? মানে ভালো করে শোনার জন্য নিচে নামতে হবে, এটার কারণটা কি একটু বলেন তো আমাদেরকে, ইয়া ভাই, আল্লাহ রাসেল ভাই। আল্লাহর মনে চাইছে নামতে, আল্লাহ আল্লাহ তো সর্বশক্তিমান, না এরা না, যা ইচ্ছা মনে হবে চাইলে তাই তো করতে সে যে পারবে, কোনো এটা তো সময়, বলে যে দিচ্ছেন। কোনো সময় নামতে পারে, যে কোনো সময় নামবো উঠবো, লিফটে করে নামবো উঠবো, অসুবিধা কি? হ্যাঁ সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই ভাই, হ্যাঁ যে যখন ইচ্ছা আল্লাহ নামবো আইবো হ্যাঁ যাইবো, খাইবো, বিড়ি টিড়ি খাইবো হ্যাঁ আমাগো লগে, টঙের দোকানে বয়া, এটা তো অসুবিধা নাই ভাই, ওইটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু এইখানে যে এই জিনিসটা হ্যাঁ বলা হচ্ছে হাদিসে, দেখেন বুখারী শরীফের হাদিস 1079 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকলে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। মানে এই যে দেখেন, যারা হচ্ছে ওই যে ওই সময় যারা প্রার্থনাটা করে তাদের প্রার্থনাটা আরো ভালোভাবে যেন শুনতে পায়, এই জন্য সে কাছাকাছি নেমে আসে, যেন এই যে এত দূরের থেকে সে ওই যে আল্লাহ পাক যে আরশের উপরে থাকে, মানে আরশের উপরে যে আল্লাহ পাকের অবস্থান, সেখান থেকেও কিন্তু আল্লাহ পাক সবকিছু শুনতে পায়, তাই না ভাই? হ্যাঁ তাহলে এই যে বিশেষ সময়টাতে যে আল্লাহ পাক নিচে নাইমা আসেন, নিকটবর্তী আসমানে চলে আসেন এবং আয়েশা ঘোষণা করতে থাকেন যে কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি সাড়া দিব, সাড়া দিব, হ্যাঁ আমি সাড়া দিব, আসো ডাকো ডাকো, বেশি করে ডাকো আমারে। এই যে এটা যে উনি বলেন যে সাড়া দেওয়ার জন্য এত কাছাকাছি নাইমা আসলেন, এই কাছাকাছি আসার হ্যাঁ, প্রয়োজনটা কি ভাই? সে তো আরশের বৈশাও এই কামটা করতে পারতো। আরো সে বসে তো ওই কাম করে, কিন্তু আমাদেরকে উৎসাহ দিল আমরা যাতে আরো তার দিকে আগাই যাই, এই জন্য। কিন্তু আমরা তো কেউ তারা দেখতে পাই না যে ও ওই যে আইছে আকাশে, আল্লাহ আইছে, এই চল আমরা গিয়ে নামাজ পড়ি। এটা তো ভাই আমরা দেখতে পাই না, উনি এবং তো সে যে ডাকে উ- তখনও তো আমরা শুনতে পাই না উনি ভাই। তো তাহলে ওই যে আয়া লাভটা হইলো কি? আমরা তো উৎসাহ পাইলাম না। এই যে আমরা কোরআনে লিখে দিছে এইটাই। এটা তো লেখা দিছে, এটা তো একটা মানে কথা লেখা দিছে। তাহলে যদি সে আসে প্রত্যেক দিন, যে আইসা আইতাছে আবার যাইতাছে, এই এত আওয়া যাওয়ার মানে দরকারটা কি ছিল? সে তো এখান থেকে সব শুনতে পায়, এখান থেকেই তো সব সে ভালো শুনতে পায়। কাছে আসনের দরকার কি? দূরত্ব অতিক্রমের দরকার কেন হবে? একটা মনে করেন ওনার আমি, দূরত্ব, আপনার ওনার কথা রাসেল ওনার ভাই, দূর আপনার কথা আমি, হ্যাঁ আপনি কোন বলেন। কই থাকেন? বাংলাদেশ থাকেন না? হ্যাঁ আপনার কথাই এইখান থেকে আমি ভালো করে শুনতে পাইতেছি, কোনো সমস্যা হইতেছে না, একদম ফর ফর করে শুনতেছি। আমি যদি বলি আপনারে যে আপনার কথা শোনার জন্য আমি আপনার এলাকায় আমু, বা আপনার কথা ভালো করে শোনার জন্য আমি আপনার ঘরের ভিতরে আমু, এটা যদি আমি বলি, আমি যদি দূরত্ব অতিক্রমের কথা বলি, তার মানে যে আমি এইখান থেকে আসলে ভালোভাবে শুনতে পাইতেছি না, বা আমি আপনার যে কথাগুলো সেগুলো আমার পর্যন্ত পৌঁছাইতেছে না ঠিকভাবে। এই কারণেই শুধুমাত্র দূরত্ব অতিক্রমের প্রয়োজনীয়তাটা হয়। দূরত্ব অতিক্রম এছাড়া আর কোনো দরকার নাই। আমি যদি এখান থেকেই ভালো করে শুনি, তাহলে আপনার বাসায় গিয়া এটা শুনানোর আমার দরকার নাই। হ্যাঁ, ঠিক আল্লাহ আছে, যে আপনি কইছে, যেটা বলছেন, আল্লাহ যে আপনি কইছে যেটা যে বলছেন। আল্লাহ আরশের থেকে নাইমা প্রথম আসমানে নাইমা আসে,
এই দূরত্বটা কেন আল্লাহ অতিক্রম করে? আরশের থেকে কি আল্লাহ কি বুড়া হয়ে গেছে, কানে কি খাটো হয়ে গেছে, কানে না, কি ঠিক ঠিক মতো আছে, শুনতে পায় না আমার নাকি? কথাটা শুনেন। আল্লাহ যে আরশ থেকে প্রথম আসমানে নাইমা আসেন, আল্লাহ কি এই কথাটা বলছে যে আমি আরশে আর থাকি না? আল্লাহ আরশেও থাকে, নিচেও থাকে, আল্লাহ সব ও জায়গায় ও, থাকে, আল্লাহ আচ্ছা, যেখানে আরশেও প্রয়োজন থাকে থাকে। আবার এই প্রথম আসমানেও থাকে, তার মানে আরশে হ্যাঁ, তখন একটা হ্যাঁ, আল্লাহ থাকে, আবার নিকটবর্তী আসমানে আরেকটা আল্লাহ থাকে নাকি? একটা আল্লাহ না তো, আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই, আপনাকে কেমনে না বুঝাবা? সেটাই, সে পারে না সেটা বুঝলাম, কিন্তু এই যে আরশের হ্যাঁ, পারে না এমন কোনো কাজ নাই এটা আমি বুঝছি ভাই, কিন্তু এই আরশের উপরে একটা আল্লাহ থাকে, আবার মানে নিকটবর্তী আসমানে আরেকটা আল্লাহ থাকে, তখন দুইটা আল্লাহ হয়ে যায় নাকি? দুইটা আল্লাহ কেমনে হবে ভাই? ও মা, তাহলে দুইটা হইলো না? আরশের উপরে আল্লাহ যেটা তো, আছে আল্লাহ, আর নিকটবর্তী আল্লাহ তো আসমানে এটা, যেটা আছে। আল্লাহ তো আমাদের ভিতরেও আছে ভাই, আল্লাহ তো সব জায়গায় আমাদের থাকতে পারে, ভিতরে এটা তো বলে আল্লাহ যে দিচ্ছে সব আল্লাহ। জায়গায় আছে আল্লাহ আমরা এটা যখন কোথাও বলা নাই। আল্লাহ সব জায়গায় আমরা আছে যখন এটা নামাজ কোথাও বলা নেই। কোরআন আমরা হাদিসের যখন কোথাও, নামাজ পড়ি, রাসেল ভাই আমরা যখন কোরআন নামাজ হাদিসের, পড়ি আমাদের, রাসেল ভাই, রাসেল ভাই কোরআন হাদিসের কোথাও এই রকমের কথা আপনি আমার বাইর করে দেখাইতে পারবেন না যে আল্লাহ সবখানে আছে, সর্বত্র বিরাজমান। এটা হইতেছে হিন্দু ধর্মের কনসেপ্ট, ইসলামে এরকম কোনো কনসেপ্টই নাই। আপনি যে বললেন না, আল্লাহ ইসলামে, সবখানে আছে, এটা একটু ইসলামে, কোরআন হাদিস ইসলামে, থেকে বের করে দেখান তো। ইসলামে এটা আছে যে আমরা যখন নামাজ পড়ি, রুকু, এই আপনি যে এই একটু আগে সিজদায় বললেন, তখন, কথা ঘুরায়েন না, আপনি একটু আগে বললেন আল্লাহ সব জায়গায় আছে, এইটা কোথায় পাইছেন ভাই? আল্লাহ তো ইসলামের আল্লাহ কোনোভাবেই সব জায়গায় নাই। হ্যাঁ, এইটা ওইটা আমার ভুল হয়েছে, আমার কথা শুনেন, আমরা যখন নামাজ তাহলে পড়ি সিজদায় তাহলে যাই, ইসলামের তখন আল্লাহ তো আল্লাহ, আরশের উপরে আছে, এই ইসলামের আল্লাহ তো আরশের উপরে আছে, তাই না? হ্যাঁ, আরশের থেকে নাইমা আসে ওই যে শেষ তৃতীয়াংশে, রাতের শেষ তৃতীয়াংশে আরশ থেকে নিকটবর্তী আসমানে নাইমা আসে, অবতরণ করে। এই যে দেখেন এখানে লেখা অবতরণ, মানে আল্লাহ অবতরণ করে। তাহলে তার হ্যাঁ, আরশে তো সে আর তখন নাই, যদি অবতরণ করেই ফেলায় ওইটা, তখন তো সে আরশে নাই। আরো সে থাকবে না, এটা কি আপনাকে বলছে যে উনি আর আরো সে এই যে থাকে না? এই যে অবতরণ শব্দটার মানেই তো এটা, মনে করেন আমি হ্যাঁ, পাঁচতলা থেকে মানে, হ্যাঁ, মানে একতলা, ঠিক আছে। কথাটা শুইনা নেন, কথাটা শুইনা নেন। হ্যাঁ, বলেন, বলেন। মানে মনে করেন আমি পাঁচতলায় ছিলাম, লিফটে করে আমি একতলায় অবতরণ করছি, এটা যদি আমি বলি, তার মানে এইটাই হয় যে আমি এখন আর পাঁচতলাতে নাই, আমি একতলাতে নাইমা আসছি, আমার অবস্থান পরিবর্তন হয়েছে। আপনি যদি বলেন যে সে এখন আমি পাঁচতলাতেও আছি আবার একতলাতেও আছি, সেটার দলিল দেন তাইলে, যে আরশেও আছে আল্লাহ, আবার নিকটবর্তী আসমানেও আছে আল্লাহ, এটার দলিল দেন ভাই তাহলে। কি বললেন ভাই? আপনি এইটার দলিল দেন যে, আয় সিট সিট ভালো করে নাও। আচ্ছা, আপনি এইটার দলিল দেন যে আল্লাহ আরশেও আছে এবং নিকটবর্তী আসমানে, দুই জায়গাতেই আল্লাহ একই সাথে আছে, সেইটার দলিলটা দেন। এটার দোল চাচ্ছেন আপনি? হ্যাঁ, এটার দলিলটা দেন, আরশেও যে তখন আছে আমার, আল্লাহ এবং নিকটবর্তী আসমানেও আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ তখন আহ নিকটবর্তী আসমানে অবতরণ করছে, মানে আল্লাহ তখন আর আরশে নাই, আল্লাহ নাইমা আসছে, তখন তার নিচে আসছে তখন। তাহলে আপনি আমাদেরকে বলতেছেন আল্লাহ নাকি তখন আরশেও আছে আবার নিকটবর্তী আসমানেও আছে, এটার দলিলটা দেন ভাই। আচ্ছা, এটার দলিল আমার কাছে নাই, কিন্তু আপনি এটার ও, দলিল তাহলে দেন ভাই, যে আল্লাহ যে তাহলে নামে ভাই আসছে, আল্লাহ যেখানে নামে আসছে, আল্লাহ যে আরো সে নাই, আপনি এটার দলিল দেন। নেমে আসলে আবার আরশে থাকে কেমনে? আমি যদি, আল্লাহ ভাই থাকে, আল্লাহ, আল্লাহ কেমনে থাকে ওটা আল্লাহ ভালো জানে, ভাই আপনি আল্লাহর কি খবর তো ভাই আর আমরা জানি মানে না। এই যে দেখেন আচ্ছা এখানে ঠিক আছে, আল্লাহ যেভাবে থাকে আল্লাহ ভালো জানে। আপনি তো ইনসার্ট করতেছেন, সবাই তো এটাই বুঝেছে যখন কেউ আল্লাহ যখন এখান থেকে নেমে আসতেছে তখন আল্লাহ আরো নেই, তখন আল্লাহ কোথায় আছে? প্রথম আসমানে আছে। আল্লাহর অবস্থানটা প্রথম আসমানে, তার অবস্থানটা পরিবর্তন হচ্ছে। আপনি বলতেছেন দুই হ্যাঁ, দুই জায়গায় একই সাথে আছে, এভিডেন্সটা কি যে দুই জায়গায় একই সাথে আছে? ওইটার ইয়েটা কি, ওইটার প্রমাণটা কি? কিন্তু ওটার ফারাজ ভাই এই যে ওটার দেখেন, দলিলটা কোথায়? ফারাজ ভাই এই হাদিসটা একটু দেখেন, তিরমিজি শরীফ, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, নেমে আসেন, লেখা একদম পরিষ্কার ভাবে লেখা, নেমে আসেন। এখানে দেখেন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, সে বলতেছে ওই সময় নাকি আল্লাহ আরশেও আছে আবার নেমেও আসছে। এইটা ভাই তো আমি তো কিছু বুঝতেছি না ফারাজ ভাই, আমার তো মাথা ঝিমঝিম করতেছে। কি জানি ভাই, কি ধরনের গরু গাধারা কি টাইপের কথা বলে, আগা মাথা নেই, কিছু নেই। হ্যাঁ রাসেল, আপনি একটু আমাদেরকে একটু প্রমাণ করে দেন যে আল্লাহ তখন আরশেও আছে এবং নেমেও আসছে, একটু প্রমাণ করে দেন। ভাই আমি যে ছোটখাটো মানুষ, আমার কাছে তো প্রমাণ টমাণ নাই ভাই। খালি অন্ধবিশ্বাসটা আছে নাকি?
অন্ধবিশ্বাস না ভাই, অন্ধবিশ্বাস কিন্তু না। প্রমাণ না থাকলেও মাথায় ঘিলু তো ছিল ভাই, একটু ঘিলু ছিল না একটু? গিলো আছে দেখেই তো বলতেছি ভাই। ঘিলু আছে দেখে আপনি বলতেছেন আরশেও আছে আবার নেমেও আসছে নাকি? হ্যাঁ, গিলো আছে দেখেই তো বলতেছি, আল্লাহ যে আরো সে নাই, এখানে যে নামে আসছে আল্লাহ যে আরো সে নাই, গিলু এটার প্রমাণ। এরা আরে যদি ঘিলু নেমে আসছে। থাকার উদাহরণ আছে ভাই, এরা যদি ঘিলু থাকার উদাহরণ হয়, তাহলে ঘিলু না থাকার উদাহরণ কি ভাই? তার ঘিলু থাকার উদাহরণ হচ্ছে কি আল্লাহ নাইমা আছে মানে দুই জায়গায় একসাথে আছে। ফারাজ এটা ভাই হচ্ছে মানে, ঘিলু থাকার উদাহরণ। হ্যাঁ, এই যে আরে কি কুমুরে ভাই ফারাজ ভাই, মানে মানে কোনো জায়গা হয় না। মানে আল্লাহর কাছে দুই জায়গা বলতে কোনো জায়গা হয় না। আল্লাহর জায়গায় যে, আল্লাহর কাছে যে দুই জায়গায় বলে জায়গা হয় না, সেটা তো এই হাদিস থেকে এই জিনিসটা তো বোঝা তাহলে যাচ্ছে না। গোবর গণেশ তাহলে আল্লাহ বললো কেন আমি এখান থেকে এখানে নেমে আসি? হ্যাঁ, বুদ্ধিমান রে, ওরে বুদ্ধিমান রে মুমিনা। ফারাজ ভাই আপনি একটু তাহলে কথাবার্তা বলেন, আমি একটু 5 মিনিটের জন্য ঘুরে আসি। ঠিক ফারাজ আছে ভাই, আসিফ ভাই, যান। হ্যাঁ, যান আসিফ ভাই, আছি আমি। জি ভাই বলেন, আপনার আর কিছু বলার আছে নাকি বলেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, আর হচ্ছে কালকে আলোচনা হইলো যে হচ্ছে মেয়েদের প্রতি আল্লাহ কেন হচ্ছে পর্দা ফরজ করছে। এইটা নিয়ে আলোচনা করলেন হচ্ছে আপনাদের কথা, যে হচ্ছে আমরা যারা এই মানুষ যারা হচ্ছে মেয়েদের দিকে বদ নজরে তাকায় বা ওই নজর দিয়ে তাকায়, তাদের জন্য হচ্ছে পর্দা ফরজ করা উচিত ছিল। আপনারা এই কথাটা বললেন। কে বলছে এই কথা? মানে ওই যে ওই ভাই মানে বলতেছে, এমনি বলে নাই, বলছে যে খালি মেয়েদের জন্য পর্দা কেন ফরজ করা হলো, যারা দেখবে এটা তো ওদের দোষ, দোষটা তো আর মেয়েদের না। ওকে, ঠিক আছে, তো সমস্যা কই এখানে? এখানে সমস্যা হচ্ছে, তো মেয়েদের তো দোষ না, ঠিক আছে, কিন্তু হচ্ছে কোন ছেলে ভালো কোন ছেলে খারাপ এটা কি মেয়েরা জানে নাকি? রাস্তা দিয়ে যখন বের হয় সব পুরুষ তো থাকে, তো এটা কি মেয়েরা জানে রাখছে নাকি? তো তার জন্য তো পর্দা করার জন্য জরুরি। তাইলে তো ভাই, মানে আপনার কথা অনুযায়ী যারা অপরাধী তাদের তাদের উপর কোনো আইন না করে যারা অপরাধী না তাদের উপর আইন করা উচিত নাকি? যারা ভিকটিম তাদের উপরে আইন করা উচিত। তাহলে ভাই শুনেন, হচ্ছে বাজারে তো মনে করেন যে সবাই আমার দোকান করে তো। শুনেন কথাটার ভাই, আমি উত্তর একটা দেন উদাহরণ ভাই। দিই। আমি উত্তর দিচ্ছি ভাই। হচ্ছে বাজারে রাত্রিবেলা সবাই দোকান বন্ধ করে বাসায় চলে যায়। তো হচ্ছে আপনিও চোর না আমিও চোর না, সবাই তো ভালো মানুষ। তো ওই সবাই যখন বাজার দোকান বন্ধ করে বাসায় চলে আসে, তো উনি কেন বন্ধ করলো দোকানটা? যে অপরাধী উনি তো আর অপরাধী না, উনি কেন ওই দোকান বন্ধ করে বাসায় চলে গেল? জীবনে কবে মানুষের কি বা মেয়ে মানুষের ভোগ্য পণ্য ছাড়া, প্রোডাক্ট ছাড়া অন্য কোনো কিছু মনে করতে পারবেন? অন্য কিছু? কবে মেয়ে মানুষকে ভোগ্য পণ্য ছাড়া, প্রোডাক্ট ছাড়া অন্য কোনো কিছু মনে করতে পারবেন? মানুষ মনে করতে পারবেন কবে? এক একজন এক এক রকম আকাম মনে করবে। করেন আপনি আপনারা। আপনার মতো মনে করতে পারেন, আমি আমার মতো মনে করতে পারি। আমি কি মনে করবো এটা তো আর আপনি জানেন না। আপনাদের আপনাদের মতো মানে মূর্খ নবীর উম্মত যারা যারা জীবনে ভালো হবেন না, অসভ্যই থাকবেন সারা জীবন, তারা তারা আচ্ছা, বলবেন যে আমি আমাদের আপনারা বদনজরের জন্য চুনাগা নাস্তিকরা লে- অনলাইনে আসে এরকম বুঝতে পারছি, আসেন সামনে যে বাংলাদেশে, বুঝতে পারছি। বাংলাদেশে জাকির জি, নায়ক আসবে, শুনেন বাংলাদেশে জাকির নায়ক আসুক, ফকির নায়ক আসুক, নালায়ক নায়ক আসুক, যেটাই আসুক, পয়েন্ট হচ্ছে আপনাদের মতো যারা সুনাহের মুমিন যেগুলো আছে, মানে নবীর ঘুমুত খাওয়া উম্মত যেগুলো আছে, এই ঘুমুত খাওয়া উম্মত যতদিন পর্যন্ত মানুষ মেয়েদেরকে প্রপার মানুষ মনে হয়। ফর এক্সাম্পল আমি আপনার একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনি একটা মাদ্রাসা ছাপ, আপনার বাপে চাষা পোষা, বা আপনারা সারা জীবন বড় করছেন মাদ্রাসায়, হুজুরের পুটকি বাড়া খাই বড় হয়েছেন আপনি। আপনি মেয়েদেরকে মনে করেন যে মেয়েদের পর্দার মধ্যে চলা উচিত, পর্দা না চলে মেয়েদের কোনো একটা সমস্যা হবে। ওই পর্দা না করলে পর্দা করাটা মেয়েদের
মেয়েদের জন্য মেয়েদের জন্য একটা নেসেসারি বিধান, যারা পর্দা করবে না তাদের হওয়াটা স্বাভাবিক, এই যে হ্যারাস্ট হওয়াটা স্বাভাবিক। আপনাদের মতো ফকির নিক্লাস পোলাপাইনও যখন ধরেন কোন একটা ভালো জায়গায় চাকরি পাইতে পারেন, ধরেন কোন একটা ইন্টারন্যাশনাল কোম্পানির কোনো ধরনের অ্যাট বেস্ট আপনি কি হবেন, অ্যাট বেস্ট এখানকার আপনি কোন একটা দারোয়ান হবেন। দারোয়ান যখন হবেন, যখন এখানে দেখবেন যে নারীরা যখন দেশের নারী বা দেশের বাইরের নারীরা ইভেন স্কার্ট পরেও আসতেছে অফিসের জন্য, স্লিভলেস পরে আসতেছে, বা হচ্ছে আপনার জিন্স পরে আসতেছে, আপনাদের মতো ফকিন্নি ক্লাস মাদ্রাসা আপনার জীবনে যে বলতে পারবেন না যে আপু এটা পড়েন ওটা পড়েন, আপু আপনার এটা পড়া উচিত ওটা পড়া উচিত, বা পড়েন না এই জন্য আপনার ইয়ে করবে, আপনারা কেউ ডিস্টার্ব করে, এগুলো বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কেননা ওই জায়গার এনভায়রনমেন্ট, ওই জায়গার যে আপনার ওই জায়গার যে আপনার মানুষের চিন্তাধারা, ওই জায়গার যে আইন ব্যবস্থা, এগুলো ভাই আপনাদের মাদ্রাসা চাপের মতো না। এই জন্য নারীদেরকে প্রোডাক্টের মতো করে থাকতে হয় না, যে আমি একটা প্রোডাক্ট, আমাকে ঢেকে ঢুকে চলতে হবে, ওই চিন্তাধারায় চলতে হয় না। আপনার ওই শিশুর সাথে যৌন সঙ্গম করে নবী, শিশু দর্শক যেটা ছিল আর কি, সে তো ওইরকম করে উচিত চিন্তা করতে পারে না, ওই ধরনের কোন একটা সমাজের কথাও চিন্তা করতে পারে নাই, যেহেতু চিন্তা করতে পারে নাই, সেহেতু এই জিনিসগুলো আপনাদের উপর চাপাই দিয়ে গেছে, আর আপনাদেরকে মানে এই ধরনের গরু গাধা আমাদেরকে দেখতে হইতেছে। অ্যাট বেস্ট আপনি কত বছর বয়স হবে, 22-23 বছরের পোলাবাইনি হবেন, আজীবনের গরু গাধা। মানুষ হন ভাইয়া, মেয়েদেরকে এরকম ভোগ্যপূর্ণ মনে না করে একটু মানুষ হন। মানুষের একটু ইম্প্যাথি নিয়ে চিন্তা করেন যে একজন নারী, সেও একটা মানুষ, আপনার মতোই একটা মানুষ, তার কেন আলাদা করে পর্দা করে থাকতে হবে? তার আলাদা কেন, মানে তাকে, সে কোনো খারাপ কাজ করতেছে না, সে অন্য কাউকে যে আপনার টিস করতেছে না, সে যদি টিস করে তার বিচার আপনি আলাদা করে করার সমস্যা নেই, বাট যে করতেছে না, যে সুন্দর মতো একটা সালোয়ার কামিজ পরে বেরোতেছে, তাকে কেন আলাদা করে পর্দা করা লাগবে কেন? যে একটা ধরেন জিন্স টি শার্ট পরে বেরোতেছে, তাকে আলাদা করে পর্দা করা লাগবে কেন? আপনাদের এত কুট করেনি কেন? যদি কুট করেনি আপনাদের থাকে, ওষুধ অন্যদের জন্য কেন? ওষুধ তো আপনার জন্য করা উচিত। আপনার চোখের উপর ইয়ে দিয়ে দেওয়া উচিত, কাঠের লেয়ার দিয়ে দেওয়া উচিত, যাতে আপনি দেখতে না পারেন। ঘরের মধ্যে আটকা দেওয়া উচিত গরু কথাগুলো, আপনাদের যে চুনাগেটা যেগুলো আছে। এনিহাউ, আই এম ড্যাম শিওর আপনার মতো ফকির নিক্লাস পোলাবেন কিছু বুঝবেন না, এন্ড আমার যেটা বলার আমি বলে দিচ্ছি। আসিফ ভাই কি কিছু বলবেন ভাই? হ্যাঁ, মানে আপনি যে এক কাজ করতে পারেন, আপনার বিচিতে 10 ইঞ্চি ইটা বাইন্দা ঘুরতে পারেন, যেন আপনার ওই জায়গা না হয়, কারণ আপনারা তো মুরগি, ছাগল, বিলাই ইত্যাদিও ছাড়েন না ভাই। হ্যাঁ, আপনারা তো ফুটা দেখলে ঢুকে যান, ফুটা দেখলে আপনাদের মানে উত্তেজনা চরমে উঠে যায়। আপনারা নাকি এখন আহমদুল্লাহ হুজুরে মানে ওয়াজ করতেছে যে আন্ডার গার্মেন্টস এরও নাকি ইয়া লাগবো, পর্দা লাগবো, হ্যাঁ, কাপড়ে শুকা দিতে পারবো। বাংলাদেশে যে পরিমাণ শিশু ধর্ষণ হয় মাদ্রাসায় বা ওনাদের হুজুররা যে ধরনের শিশু ধর্ষণ করে, তাহলে তো বাচ্চা ছেলেদেরকে পর্দা করানো উচিত। কেননা আপনি তো বলতে পারবেন না, সব হুজুর তো একরকম না আসছে ভাই, তাই না? হ্যাঁ, সব হুজুরের গ্যারান্টি আপনি নিতে পারবেন না। তো আপনারা যে হুজুরদেরকে নিয়ে কথা বলতেছেন, সবগুলা হুজুর তো লাইভে আসে, মানুষের পাবলিক প্লেসে আসে, মনে করেন যে ওরা কনসার্ট করে বেড়ায়। আপনাদের যদি সাহস থাকে লাইভে আসিয়ে জনগণের সামনে এমনি চুটাহাগা বক্তব্য দিয়েন, বুঝছেন? আমার লাইভেই তো আসলাম, তারপরে কি হবে? অনলাইন লাইভ আসতেছে, সরাসরি আসছেন। সরাসরি আইবো, তারপরে কি আপনারা যেন কবিতা পারেন? আপনি বলতেছেন যে না, আপনাদের মতো যে জঙ্গির বাচ্চা জঙ্গি যেগুলো আছে, ওই জঙ্গির বাচ্চা জঙ্গির সামনে মানুষ যায়, যেমন আপনারা যে জঙ্গির বাচ্চা জঙ্গি এই জিনিসটা মানে দুনিয়ার সামনে প্রমাণ করতে পারেনি তো। এটা আলাদা প্রমাণের দরকার নেই ভাই, সব দুনিয়া সবাই জানে যে জঙ্গির বাচ্চা জঙ্গি কারা। আসিফ ইকবাল আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, একটু জোরে বলেন, আপনার শোনা যাচ্ছে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, বলেন। জি, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, তেমন কিছু না। বিষয়টা হচ্ছে যে কিছু মানে ইদানিং যাবত দেখছি যে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন পত্র পত্রিকায় যে মুসলিমরা খেলাফত কায়েম করতেছে। তো এই সম্পর্কে তো আমি তেমন কিছু জানি না। আমি কোন মুসলিমদের লাইভ স্ট্রিমে যাই না, কারণ তারা নিরপেক্ষ উত্তর দিবে না, ভালোটা বলবে হয়তো, খারাপটা গোপন করবে। তাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি মানে একটা সামগ্রিক ধারণা যদি দিতেন। ভাই, সামগ্রিক ধারণা দিতে গেলে তো এটা তো বিরাট আলোচনা। খেলাফত হলে তো আপনি শরীয়ত ছোট কায়েম করে হবে। বলেন যে ভালো কয়েকটা খারাপ কয়েকটা, মানে যাতে কেউ ধারণা পাই আমি,
বা কোত্থেকে ধারণা পাবো, কোন বই না, থেকে এত পড়বো বড় যদি আলোচনা এরকম তো ভাই লাইভে আমি করি না ভাই। আপনি যদি আমাকে স্পেসিফিকলি একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করেন তখন আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আপনি যদি আচ্ছা পুরো আচ্ছা বলেন আমি আমাকে যে বুঝলাম। ভাই, আপনি যদি আমাকে বলেন যে ভাই ইসলামে কি কি খারাপ আছে কোন দেখি, ভাই ইসলামে খারাপ আছে হচ্ছে 1,00,000 কোটি জিনিস। এখন আমি একটা নিয়ে কথা বলতে গেলে আমার 3 ঘন্টা লাগবে, এখন আমি আপনারা আচ্ছা কেমনে আমি বলবো এগুলা? স্পেসিফিক করে বলি তাহলে আপনাকে। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন, স্পেসিফাই করে বলেন। হ্যাঁ আমি হচ্ছে অনেক ওয়েবসাইটেই দেখেছি, মানে অনেক ভালোই দেখেছি, খারাপ কিছু দেখি নাই। তো আপনি খারাপ যদি দেখান তাহলে হচ্ছে একটা ব্যালেন্সে বুঝতে পারবো আপনি ভাই কি একটা তো স্পেসিফাই করতে হবে, তো একটা বিষয় যে এই বিষয়টা নিয়ে বলেন, তাইলে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারি। আপনি যদি আমাকে বলেন খারাপ একটা খারাপ বলেন, আমার কাছে তো হাজার হাজার জিনিস আছে যেটা সংশয়.com-এ হাজার হাজার লেখা আছে। আপনি তাহলে আগে একটু সংশয়.com-এ ঢুকে কয়েকটা লেখা পড়েন। ইসলামে অমানবিক দাস প্রথা এই লেখাটা পুরোটা পড়েন, হ্যাঁ? হ্যাঁ আমি এই এটা লেখাটা, পড়েছি। এই লেখাটা নিয়ে যদি আপনি কথা বলতে চান, বা এই লেখাটার কোনো একটা অংশ নিয়ে যদি আপনি কথা বলতে চান, আপনি আমাকে এসে আমার লাইভে ভাই আপনি যদি আমাকে এসে বলেন সারা পৃথিবী নিয়ে কথা বলেন ভাই, হ্যাঁ, আমি ভাই সারা পৃথিবী নিয়ে কথা বলি না ভাই, হ্যাঁ, সরি, এটা তো সম্ভব না। লাইভের ভিতরে সারা পৃথিবী নিয়ে কথা বলা তো সম্ভব না। আপনাকে আচ্ছা স্পেসিফাই করে বলতে হবে যে আপনার কোশ্চেনটা কি। যেমন ধরেন আপনি আমাকে বলতে পারেন, আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি যেন আপনি বোঝার সুবিধার জন্য আপনাকে উদাহরণ দিয়ে জি। দিচ্ছি। মনে করেন একটা ইসলামী শরিয়া রাষ্ট্রে একজন মুশরিক, মানে হচ্ছে একজন হিন্দু, সে সুখে শান্তিতে বসবাস করতে পারবে কিনা, সে তার ধর্ম পালন করতে পারবে কিনা, সে পূজা টুজা করতে পারবে কিনা, সে হচ্ছে কি জীবন যাপন করতে পারবে কিনা, এইটা একটা কোশ্চেন হইতে পারে। একটা ইসলামিক খিলাফতে বা শরিয়া রাষ্ট্রে একজন হিন্দু বা বৌদ্ধ মুশরিক সে বসবাস করতে পারবে কিনা, সুখে শান্তিতে তার মতো করে জীবন যাপন করতে পারবে কিনা, তার ধর্ম পালন করতে পারবে কিনা, এইটা একটা কোশ্চেন। এই কোশ্চেন করলে আমি সেটার অ্যান্সার আপনাকে দলিল প্রমাণ সহ বের করে দেখাতে পারবো যে না, একজন মুশরিক একটা ইসলামী শরিয়া রাষ্ট্রে একজন মুশরিকের কোনো অধিকার নাই, তাকে মেরে ফেলতে হবে। আপনার নবী বলে গেছে তাকে জবাই করে ফেলতে হবে, তাকে অপশন দেওয়া হবে তুই ইসলাম গ্রহণ কর নাহলে তোরে মেরে ফেলাবো। তখন তাকে যদি সে ইসলাম গ্রহণ করতে রাজি না হয় তখন তাকে মেরে ফেলতে হবে। আপনি যদি এই রেফারেন্স চান তখন আমি আপনাকে সেটা বের করে দেখাতে পারি, না কিন্তু ভাই, আপনি এটা যদি আমি বলেন, জানি এটা আমি জানি আপনার এখানে পড়েছি, আমি ভেরিফাই করেছি পরে। এটা আপনি ঠিকই বলেছেন। তাহলে আপনি এই জিনিসটা নিয়ে তাহলে কথা বলেন যে এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয় যে একজন মুশরিককে আপনারা বলতেছেন আপনারা নাকি মেরে ফেলবেন, এটা কেমন কথা? হ্যাঁ ভাই, এটা অনেক খারাপ কথা, সত্যি কথা যেটা। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু ফেসবুকে এই লাইভটা হয়ে গেছে, আমি একটু সেটাকে আবার রিস্ট্রিম করে দিই। আচ্ছা হ্যাঁ, তাহলে এই আহ, আহ, বা যেমন ধরেন একজন মুসলিম যদি একজন কাফেরকে হত্যা করে, আর একজন মুসলিম যদি একজন মুসলিমকে হত্যা করে, মানে একজন কাফের যদি একজন মুসলিমকে হত্যা করে, আবার একজন মুসলিম যদি একজন কাফেরকে হত্যা করে, আপনি জানেন যে বিচার ব্যবস্থায় একজন কাফেরকে হত্যা করার জন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া যায় না, কিন্তু একজন কাফের যদি মুসলিমকে হত্যা করে তাহলে সেই কাফেরের অবশ্যই মৃত্যুদণ্ড হবে। কিন্তু যদি মুসলিম যদি কাফেরকে মারে, কাফেরকে জবাই করে, সেটার জন্য কিন্তু কোনো মৃত্যুদণ্ড নাই। এটা কি আপনি জানেন? না ভাই, এটা আগে আমি জানতাম না। আচ্ছা, সেটা আমি আপনাকে বের করে দেখাতে পারি। আপনি যদি সেটা নিয়ে আলোচনা করতে চান সেটাও আমরা বের করে দেখাতে পারি। এই যে আমি যে দুইটা বিষয় বললাম, এবং জিজিয়া কর সিস্টেমটা কি সেটা যদি আমরা যাই সেখানে তো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে। তাহলে আমি যদি এই তিনটা জিনিসই যাই তাহলে তো বোঝা যায় যে খেলাফত যে বলা হচ্ছে, শরীয়ত যে বলা হচ্ছে, এই সিস্টেমগুলো অত্যন্ত বর্বর, অসভ্য, মানে মধ্যযুগীয় বর্বরতা, অসভ্য বর্বরতা। আপনার কাছে কি মনে হয় এগুলা কি ভালো সিস্টেম? না ভাই, এগুলা কোনো ভাবে ভালো হতে পারে না। আপনি কি এরকমের একটা মানে সমাজে বসবাস করতে চাবেন যে সমাজে আপনার সাথে এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হবে? মানে আপনি থাকবেন তখন সংখ্যালঘু, দুর্বল, এরকমের অবস্থাতে আপনি কি এটা পছন্দ করবেন যে এই সমাজে আপনি থাকবেন? না, আমি এটা কখনোই পছন্দ করব না। এটা কেমন হয় যে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আমাকে মর্যাদা দিচ্ছে বা দিচ্ছে না? হ্যাঁ, আমি সেই জন্যই আপনাকে, আপনি যদি আমাদেরকে মানে স্পেসিফিক প্রশ্ন করেন তাহলে আপনি বলেন কোনটা নিয়ে আলোচনা করতে চান।
আপনি হচ্ছে এই হত্যা করার বিষয়টা ওইটা একটু দেখাইলে ভালো হবে তাহলে। আচ্ছা, অমুসলিমকে হত্যা করলে, ঠিক আছে আমরা সেই জিনিসটা একটু বের করি যে অমুসলিমকে হত্যা করলে সেটার জন্য কোনো ইয়া নাই আর কি, এটার জন্য কোনো শাস্তি, মৃত্যুদণ্ড শাস্তি নাই, মৃত্যুদণ্ড নাই। এক সেকেন্ড, আমার ছেলেটাকে আমার কোলে দিয়ে গেছে, এই জন্য একটু বের করতে একটু কোনো সমস্যা নাই, আপনি সময় নেন। সময় লাগতেছে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তাহলে আমরা একটু দেখি আগে যে এই বিষয়ে ইসলামে কি বলা আছে। যদি আমরা দেখি একটা ভিডিও আগে একটু দেখে নেই, এখানে কি বলছে, হুজুরে কি বলছে আমরা একটু শুনে নেই, তারপর আমরা দলিলগুলোতে যাব, শুনি আগে। কিন্তু মুসলিমরা কেন ইসলাম থেকে মুখ ফিরে নেবে? কেন? ইসলাম তো আমাকে সম্মানিত করেছে। আপনি জানেন একটা ইসলামের মুসলিমের সম্মান কি? কোন মুসলিম যদি মিস্টেক বশত কোনো কাফেরকে হত্যা করে ফেলে, রাষ্ট্রের ক্ষমতা নাই যে হত্যার বদলে হত্যা কেসাস করে কোন মুসলমানকে হত্যা করতে পারে। আল্লাহ বলছে এটা আমার বিধানে নাই। এটা একটা মুসলিমের মর্যাদা। কিন্তু সেই ইসলাম পেয়ে আপনি ধর্মটাকে যা ইচ্ছা তাই ভেবে নষ্ট করে দিচ্ছেন কেন? আচ্ছা, আমরা দেখলাম যে এখানে যে জিনিসটা হুজুর বলল যে একজন, এবার আমরা দেখি যে এই বিষয়ে কি বলা আছে। ডক্টর আবু বকর জাকারিয়া তার বইতে যেটা লিখেছে দেখেন, এই বইটার নাম হচ্ছে বাংলাদেশে প্রচলিত শিরক, বিদাত ও কুসংস্কার পর্যালোচনা। এই বইতে যে জিনিসটা বলা আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে পৃষ্ঠা নাম্বার এখানে দেয়া আছে, দাঁড়ান, পৃষ্ঠা নাম্বার 7-এ যেটা বলা আছে যে যারা শিরক চর্চা করে তাদের রক্ত মুসলিমদের জন্য হালাল, হত্যাযোগ্য। আল্লাহর ভাষায়, অতঃপর শিরকারীদের যেখানে পাবে তাদেরকে হত্যা করো, তাদেরকে পাকড়াও করো ও অবরুদ্ধ করো, আর তাদের ঘাটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো। শিরক একটি বড় গুনাহ। আচ্ছা, এই জিনিসটা বলা আছে। এবার আমরা দেখি হাদিসে, বুখারী শরীফের হাদিস 6915 নম্বর হাদিস, কাফেরের বদলে মুসলিমকে হত্যা করা যাবে না। এখানে আমি আলীকে জিজ্ঞেস করলাম আপনাদের কাছে এমন কিছু আছে যা কোরআনে নেই? তিনি বললেন দিয়াতের বিধান, বন্দি মুক্তির বিধান এবং এই বিধান যে কাফেরের বদলে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। এটা একটা সহিহ হাদিস। সুনান ইবনে মাজা 2658, কাফের ব্যক্তিকে হত্যার দায়ে মুসলিম ব্যক্তিকে হত্যা করা যাবে না। এই সহিফার মধ্যে আছে কোনো কাফেরকে হত্যার অপরাধে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। ঠিক আছে, আবু দাউদে দেখি তাহকিককৃত কাফের হত্যার দায়ে মুসলিমকে হত্যা করা যাবে কিনা। এখানে বলা হচ্ছে সাবধান, কোন মুমিনকে কোন কাফের হত্যার অপরাধে হত্যা করা যাবে না। আবু দাউদ হচ্ছে গিয়ে 4531, কাফের হত্যার দায়ে মুসলিমকে হত্যা করা যাবে কিনা, না যাবে না, এই জিনিসটা বলা আছে। এবং এই বিষয়ে ফতোয়া আছে, ইসলাম কিউ ওয়েবসাইটে একটা ফতোয়াও দেয়া আছে, সেই ফতোয়াটার বাংলা অনুবাদ আপনি করে নিতে পারেন। এখানে পরিষ্কার ভাবে বলা আছে যে না, মুসলিমকে হত্যা করা যাবে না, কাফের হত্যার দায়ে মুসলিমকে হত্যা করা যাবে না। মুসলিম হত্যা করা এই বিষয়ে মানে মুসলিমকে জরিমানা করা যেতে পারে, খুব বেশি হলে কিছু টাকা জরিমানা করা যেতে পারে, কিন্তু হত্যা করা যাবে না। মানে কাফেরের জীবনের মূল্য আসলে কম, হ্যাঁ, কাফের জীবনের তো সামান্য কিছু মূল্য, সেটা টাকা দিয়ে আর কি ইয়া করবে। এই বিষয়ে দর্সে তাওহিদ ও কিতাল, চতুর্থ দর্স, যে সকল কারণে কারো রক্তপাত হালাল হয়ে যায়, মূল হচ্ছে শাইখ মুজাহিদ হারেজ বিন গাজী আল নাজারি ওনার লিখিত, এবং এটার অনুবাদ করেছে আব্দুল্লাহ সিরাজি। এইখানে বলা হচ্ছে নিহত ব্যক্তি খুনি ব্যক্তির সমকক্ষ হতে হবে, প্রধান বিবেচ্য ধর্মের ক্ষেত্রে সমকক্ষতা। সুতরাং কোনো মুসলিমকে কোনো কাফেরের বদলে হত্যা করা যাবে না, কারণ মুসলিম ও কাফের ধর্মের ক্ষেত্রে সমকক্ষ নয়। অতএব কোনো মুসলিমকে কোনো জিম্মি বা নিরাপত্তাপ্রাপ্ত কাফেরের বদলে হত্যা করা যাবে না। যেহেতু হারবি কাফেরের মৌলিকভাবেই কোনো দিয়াত, রক্তপণ এবং কিসাস নেই, বরং তাকে হত্যা করা মুস্তাহাব এবং ওয়াজিব অথবা মুবাহ, বৈধ। এটাই জমহুর, শাফি, হাম্বলি এবং কতিপয় মালিকি জাহিরি ফকিহদের মত। দলিল, হযরত আবু জুহাইফা সূত্রে বর্ণিত মারফু হাদিস, তিনি বলেন আমি আলীকে জিজ্ঞেস করলাম আপনার কাছে এমন কিছু আছে কোরআনে নেই? তখন তিনি বলেন ওই সত্তার কসম ব্লা ব্লা ব্লা। নিচে বলল
যে এই নীতি মুসলিম ব্যক্তিকে কোনো কাফেরের বদলায় হত্যা করা হবে না, অতএব কোনো মুসলিমকে কোনো কাফেরের বদলায় হত্যা করা যাবে না। এই ব্যাপারে হানাফি ফকিহগণ কি বলেন? ইমাম আবু হানিফা একটি জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ পেশ করে বলেন জিম্মি কাফেরের বদলায় মুসলিমকে হত্যা করা হবে। ইমাম মালিক বলেন মুসলিমকে কাফেরের বদলায় হত্যা করা যাবে না, তবে কেবলমাত্র একটি অবস্থায় তা করা যাবে, তা হলো গিলা করে হত্যা করা। এই জিনিসটা করা হয়েছে যে জয়ীফ হাদিস নিয়ে এসেছে, জয়ীফ হাদিস এনে ইমাম আবু হানিফা এখানে একটা কথা বলছিল, কিন্তু ইমাম আবু হানিফার বক্তব্যটা এখন আর গ্রহণযোগ্য না। গিলা মানে কি? তখন এখানে বলা হচ্ছে যে গিলা হত্যা হলো কোনো জিম্মি বা নিরাপত্তাপ্রাপ্ত কাফেরকে কাত করে শুইয়ে জবাই করে হত্যা করে তার ধন সম্পদ লুটে নেওয়া। ইমাম মালিকের মাযহাব হলো এই ক্ষেত্রে হত্যাকারী মুসলিমকে এই জিম্মি কাফেরের বদলে হত্যা করা হবে। এই ধরনের বিধান ইসলামে বলা আছে, এই ধরনের বিধান ইসলামে দেয়া আছে। ভাই আপনি কি, আপনার কাছে এই জিনিসগুলো কেমন লাগলো আসিফ ইকবাল, একটু বলেন তো। না, আমার দেশে যদি এটা হয় তাহলে এটা অনেক খারাপ হবে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। আমার কোনো দ্বিধা নেই এই বিষয়ে। তাহলে তো আমরা এখন খিলাফতের জন্য আমরা আন্দোলন করব নাকি, কি বলেন? আন্দোলন তো না করতে ভাই, আমি তো ওইসব করি না। আপনি তো মানে সুবিধা পাবেন। আপনি মনে করেন একটা কাফের মারলেন, তাহলে তো আপনার তো মৃত্যুদণ্ড হবে না, তাহলে তো আপনার ভালোই তো হইলো। হ্যাঁ, ভালো হয়, কিন্তু এটা তো ভালো না। এটা সমাজের জন্য ভালো না, মানে সামগ্রিকভাবে ভালো না। কোনো কিছু মানুষের অধিকার বেশি, কিছু মানুষের অধিকার কম, এটা সামগ্রিকভাবে ভালো না, কিন্তু মুসলমানের জন্য তো এটা ভালো। হ্যাঁ, তাদের সুবিধা দেওয়া হচ্ছে, এটা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, আসিফ ইকবাল সাহেব, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমার আরেকটা বিষয় হচ্ছে এই যে একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার বিষয় আছে, এই বিষয়ে দেখলাম মামলা টামলা করা যায়, সংবিধানে মনে কোনো আইনও আছে। তো কারো যদি অনুভূতিতে আঘাত দেওয়াটা মূল বিষয় হয়, তাহলে যদি আমি ধরেন এই শেখ মুজিবুর রহমান, ওকে গালি দিই, তাহলে তো আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে আঘাত লাগতে পারে। তো তারা কি হ্যাঁ। আবার মামলা করতে পারবে আমার নামে? হ্যাঁ, এবং ইসলামের যে প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দ্বারাই তো, এটাই তো একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত। এখানে যেটা বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এটা দ্বারা তো হিন্দুরা আঘাত পাইতে পারে, কারণ তারা তো আরেকজন ইলাহকে পূজা করে, তারা কৃষ্ণ, রাম, তারপর শিব, এদেরকে পূজা করে। এখন এই কথাটা তো একজন হিন্দুর ক্ষেত্রে অবমাননা হিসেবে গণ্য হওয়া উচিত। একই সাথে মুসলমানরা যখন গরু কোরবানি করে, সেটাও তো তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারণ গরু তো তাদের ধর্মে একটা বিরাট সম্মানিত পশু এবং দেবতা। তাহলে তো গরুটাকে তারা সবাই মুসলমানরা ধরে জবাই করতেছে, সেটা তো তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তাহলে এই কাজগুলোও তো বন্ধ করতে হবে, তাই না? হ্যাঁ, তাই তো করা উচিত যদি আঘাত দেওয়াটা মূল বিষয় হয়। তাহলে এক পক্ষের আঘাত, তার মানে মানে বাংলাদেশের আইনে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না, বাদ বাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে অসুবিধা নেই, তোমরা দিতে পারো একটু একটু, কোনো সমস্যা নেই, কিন্তু মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবা না। আর যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেহেতু আমরা মুসলমানের অনুভূতিতে আঘাত দিলে আমরা চেতে যাবো, আমরা কল্লা ফালাই দেবো, এইটা তারা বলতে চায়। আসলে বাংলাদেশের আইনে আসলে এইটাই বলা আছে। হ্যাঁ, আমি দেখেছিলাম ইসেতে সংবিধানে। সেটা এই এই সংবিধানের এইটা শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় অনুভূতি রক্ষার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে আসিফ ইকবাল, তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা কি বলতে পারবো? আচ্ছা বলেন। আচ্ছা, আমাদের তো কলেজে বায়োলজিতে পড়ে যে যে শুক্রাণু, এটা হচ্ছে অন্ডকোষ উৎপন্ন হয়, কিন্তু আমি হচ্ছে আজকে কোরআন শরীফে দেখলাম যে এখানে লেখা আছে শির দ্বারা ও বক্ষপাজরের মধ্য থেকে। বক্ষপাজর এবং শিরদাঁড়ের মাঝখান থেকে আসে, এটা তো ভাই ভুল কথা বলা আছে। ওই সময় মোহাম্মদের হ্যাঁ, আমলের লোকজন এটা জানতো। এটা অন্য কাউকে বলতে গেলে তারা হচ্ছে এইভাবে ডিকোড করে যে এটা হচ্ছে উৎপন্ন হয় ওইখানে, কিন্তু আসে ওইখান দিয়ে, মানে কি কি উৎপন্ন যে হয় বুঝাই এটাই বুঝাই না। ওইখান থেকে, কে কে কইছে, কোন পাগলে কইছে উৎপন্ন হয় ওইখান থেকে? এগুলো বীর্য, বলে, তারপর ওদের বীর্য কিছু বললে বক্ষপাজরের ভিতর থেকে উৎপন্ন হয়, বলদ মার্কা কথা কোথায় কে পাইছে? কেমনে সম্ভব বীর্য ওইখান থেকে উৎপন্ন হয়? এদের তো বীর্য শরীরের, ফালতু কথা বলতে পারছি। বীর্য শরীরে আর কোথাও যায় না ভাই। বীর্য ওই যে আপনার ওই অন্ডকোষ, ওই জায়গাটাতেই উৎপন্ন হয় এবং ওই জায়গা থেকে বের হয়ে যায়, ওইটা শরীরে আর কোথাও ঘোরাঘুরি করে না ভাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাই, আপনিও ভালো থাকবেন। আপনি যে কোনো একজন ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে পারেন যে মানে বীর্য কোথা থেকে উৎপন্ন হয়। এটা আসলে শিরদাঁড়া এবং বক্ষপাজরের মাঝখান থেকে উৎপন্ন হয় কিনা বীর্য, অসম্ভব, এটা তো পাগলের কথা। এটা তো অবশ্য তখনকার সময় মানে যা জানতো সেটাই তো বলছে মোহাম্মদ।
আচ্ছা বাবা, কি হয়েছে?